শোনো মীনাক্ষী, আমি না একটি মুরগির ব্যবসা করব ভেবেছি। কিছু বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসবো, আর সেগুলো পুষে ব্যবসা করব। মুরগির ব্যবসা? সেটা আবার কীরকম? মুরগি দিয়ে ব্যবসা কীরকম হবে সেটা একটু বলো। মুরগিগুলো যখন বাচ্চা দেবে, সেগুলো বড় হলে আমি বিক্রি করে আসবো বাজারে, আর রোজ মুরগির থেকে ডিমও পাবো। তাহলে তো ভালোই হবে, ডিম বিক্রি করে ভালো রোজগার হবে। তুমি তাই করো। হরি মুরগি কেনার জন্য বাজারের দিকে রওনা দিল। হরি বাজার থেকে ফিরে এসে সে মুরগিগুলো কোথায় রাখবে তার জন্য একটা খাঁচা তৈরি করলো। এই খাঁচাটা তৈরি হয়ে গেলেই আমার কাজ শেষ হয়ে যাবে। মুরগিগুলো এই খাঁচার ভেতর রেখে দেবো, আর কিছু খাবার দিয়ে দেবো, দেখবে আমাদের এ থেকে ভালো লাভ হবে। আচ্ছা বেশ বেশ, এবার খেতে এসো দেখি। অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি স্নান করে খেয়ে নাও, তারপর আবার কাজ করবে। এবার এসো তো দেখি। কখন থেকে সেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, খাবার পাচ্ছি না। আজকে 3টা। আরে বাস, এখানে তো অনেক খাবার, কত মুরগি আছে। যাক, আজকে ভোজনটা বেশ ভালোই হবে। কিন্তু এই খাবারগুলো তো একসঙ্গে খেয়ে নিলে হবে না। রোজ আসবো, একটা একটা করে মুরগি চুরি করে নিয়ে যাব। বেশ ভালোই ভোজন হবে দেখছি কদিন ধরে। আর আমার কোনো চিন্তা নেই, এ তো পুরো সাজানো বাগান। তাড়াতাড়ি মুরগিটাকে নিয়ে এখান থেকে কেটে পড়ি। বলছি মীনাক্ষী, কালকে কি তুমি দরজা দিয়ে শোওনি? বাগানের দরজা দেখলাম খোলা আছে, রাস্তার দরজা দেখলাম খোলা। তুমি কি কাল ভুলে গেছিলে নাকি? না না, এটা কি করে হয়? আমি নিজে হাতে দরজা দিয়েছি, বেড়া টেনেছি, নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে তোমার। এরকম ভুল আমার হতেই পারে না। কিন্তু আমি যখন সকালে দেখলাম, দেখি বেড়ার দরজা খোলা। আবার আজকে একটা ভালো মুরগি দেখে নিয়ে যাব। দেখো মীনাক্ষী, এইখানে কেউ নিশ্চয়ই আসছে। দেখেছো, মুরগি আমাদের একটাও নেই, 2টো মুরগি পড়ে মাত্র। ওইখানে দেখো কত পালক, সঙ্গে রক্ত। হ্যাঁ বুঝেছি, তাহলে কাল যে দরজা খুলেছিল সেই আজও এসে মুরগি চুরি করে নিয়ে গেছে। এর একটা ব্যবস্থা করতে হবে। সে চোর যেই হোক না কেন, তাকে ঠিক ধরবই। আমার মুরগি ধরার ফাঁদ পুরোপুরি রেডি। দেখবো এবার বেটা কে চুরি করতে আসে। যেই এই ফাঁদে পা দেবে, সঙ্গে সঙ্গে মাটির তলায় ঢুকে যাবে। আজকে এই সাদা মোরগটাকে নিয়ে যাব। এই 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 পড়ে গেলাম, যা। এই বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও বাঁচাও। শয়তান, তোকে কেউ বাঁচাবে না, বুঝেছিস? তুই আমার অনেক মুরগি খেয়েছিস, এইবার ভোগ, তুই ওখানেই থাকবি।